অ্যাডভেঞ্চার 390 জন্য আবার কি একটা এসছে। বুঝতে পারছো নিশ্চয়ই তোমরা, এটা হচ্ছে আমাদের অ্যাডভেঞ্চার 390 জন্য হেডলাইট গার্ড, মানে একদম ফ্রন্টে যেটা থাকবে মোটো আইওআই এর তরফ থেকে। এখানে মোটো আইওআই স্টিকার আছে ভেতরে। সো এই প্লাস্টিকটাকে আনর্যাপ করলে আরও ভালোভাবে বোঝা যাবে জিনিসটা। ওকে, সো ঠিকঠাকই আছে। এটাকে এবার আমরা ইনস্টল করব আমাদের অ্যাডভেঞ্চার 390-তে। চলো। সো গাইজ, আমরা আজকে আবার এসে গেছি আমাদের অ্যাডভেঞ্চার 390 আবার একটা নতুন ইনস্টলেশনের জন্য। তোমরা এটা তো দেখে বুঝতেই পারছো এটা কি। আগের দিন আনবক্সিং অলরেডি দেখিয়েছিলাম আমি। সো আজকে ইনস্টলেশনটা হবে। এখন এটার ইনস্টলেশনটা খুব একটা ট্রিকি নয়, ইজি বলতে পারো। তো এখানে এই যে কেটিএম আচ্ছা, একটু ব্যাকগ্রাউন্ড নয়েজ আছে, এখানে একটা প্রোগ্রাম চলছে তার জন্য। সো সরি ফর দ্যাট, বাট আমি চেষ্টা করবো যতটা ক্ল্যারিটি আনতে পারি ভয়েসে। সো এখানে যে কেটিএমের স্ট্র্যাপটা আছে, এটা খুললে এখানে একটা স্ক্রু মতো আছে, সেইখানে এটা লেগে যাবে আই থিঙ্ক। এটা এখন খুললে দেখতে পাবো মোটামুটি যতদূর আমি জানি। এই যে এখানে যে ক্ল্যাম্পটা আছে ব্ল্যাক কালারের, এই ক্ল্যাম্পটা এখানে ফিট হবে। আর এই যে নিচের যে পোর্শনটা আছে, এই নিচের পোর্শনটা এখানে নাম্বার প্লেটের তলায়, এই যে নাম্বার প্লেট, এই নাম্বার প্লেটের তলায় এখানে এই যে এই স্ক্রুগুলো আছে দেখতে পাচ্ছ। সো এই একটা স্ক্রু, এই একটা স্ক্রু, এরকমভাবে তলায় 4টে স্ক্রু আছে। এই যে 4টে স্ক্রু, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, 4টে স্ক্রু খোলা হবে। এই মধ্যিখানে যে দুটো স্ক্রু আছে, মধ্যিখানের দুটো স্ক্রুতে এই তলাটা ফিক্স হয়ে যাবে। ওকে, সো দেখতে পাচ্ছ আমি ক্লিয়ার আর ইয়েলো দুটোই আমি নিয়েছি। ইয়েলোটা ওপরে অ্যাড করা আছে এক্সট্রা, বাট অ্যাজ অফ নাও আমি ইয়েলোটা ইউজ করবো না। ইয়েলোটা এখন আমি খুলে দেবো, লুকসের জন্য নিয়েছি, পরে কোনো সময় হয়তো লাগাবো। এখন আমি ইয়েলোটা খুলে দেবো। চলো ইনস্টলেশনটা স্টার্ট করি। এখানে এই যে আমাদের স্ক্রু দিয়েছে, নিচের দুটো এক্সট্রা লং স্ক্রু দিয়েছে, আর এটা হচ্ছে ওপরের এই ক্ল্যাম্পটার জন্য এই ছোট স্ক্রুটা। সো এখানে আমি 4 নম্বর অ্যালেনকে নিয়ে নিয়েছি। এই 4 নম্বর অ্যালেন কি দিয়ে এখন আমি জায়গাটা খুলবো। সো এই যে কেটিএমের এখানে যে একটা স্ট্রিপ লাগানো আছে, এটাকে এরকম টানলেই খুলে যায়। এই টানলাম দেখো এই বেরিয়ে চলে আসলো। এখানে একটা নাট আছে দেখতে পাচ্ছি, যতদূর মনে হচ্ছে এই নাটেই বসবে। এবার আমি আগে নিচের এই স্ক্রুগুলো খুলে নিই, নাম্বার প্লেটের তলায় যে স্ক্রুগুলো থাকে বললাম, এই স্ক্রুগুলো খুলে নিই। খুললে আমি তারপরে বুঝতে পারবো। এটাকে রাখি আপাতত। এই 4 নম্বর অ্যালেন কি দিয়েই আমি খুলবো। সো এই 4 নম্বর অ্যালেন কি দিয়ে আমি স্ক্রুগুলো খুলছি। চলো, এই খুলে গেল। খুব একটা টাইট নয়, একদম ঢিলেই আছে। এই খুলে গেল। এই যে দেখতেই পাচ্ছ, এটা খুললো, এখানে রাখছি। এবার তার পাশেরটা খুলবো। সো এই যে স্ক্রুটা, এবার এটা খুলছি। বাকিগুলো খুলে ফেলেছি। ঢিলে করা ছিল তাই হাত দিয়ে ঘোরাতে পারছি। এই যে এই দেখো, এটা খুলে গেল। এই খুলে গেল, সামনে এখন নাম্বার প্লেট নেই। এই আমার হাতে চলে এসছে পুরো ফুল ক্ল্যাম্পটা। এবার এর মধ্যে এটা বসে যাবে। সো গাইজ, এখানে আমি এই ক্লিয়ার ফিল্টার আর ইয়েলো ফিল্টার দুটোকে আলাদা করে নিয়েছি। একটা জিনিস রেকমেন্ডেড, সেটা হচ্ছে এই যে দেখছো কলিন রাখা আছে এখানে, কলিন আর এই মাইক্রোফাইবার টাওয়েল, এই দুটো দিয়ে আমি হেডলাইটটা খুব ভালো করে মুছে নিয়েছি। তো কেন কি ওটা লাগিয়ে নেওয়ার পরে আর ভেতরটা মোছা যাবে না, তো লাগানোর আগে ভালো করে মুছে নেবে। ইভেন ফিল্টারটা যে লাগছে, ফিল্টারেরও ইনসাইডটা, মানে এই ভেতর দিকটা মাইক্রোফাইবার টাওয়েল দিয়ে মুছে নেবে। কলিন দিয়ে মুছে নিতে পারো, তাহলে আর যদি কিছু দাগ ফাগ লেগে থাকে পরিষ্কার হয়ে যাবে। এখন সামনে এসে গেছি। এই হচ্ছে ক্লিয়ার ফিল্টার উইথ দ্য ক্ল্যাম্প।
সো এইভাবে অ্যাকচুয়ালি জিনিসটা বসবে, দেখে নাও। এই তলায় এটা দেওয়া আছে, আর এখানে উপরে ক্ল্যাম্পটা আছে। তো এইখানে যে একটা হোল আছে, এই ক্ল্যাম্পটা অ্যাকচুয়ালি এই হোলের মধ্যে এইভাবে যাবে, আর নিচে যে সাদা এই যেটা দেখতে পাচ্ছ এটা নিচে চলে যাবে। সো আমি এই ওপরের এটা লাগিয়ে নিই, লাগিয়ে তোমাদের দেখাচ্ছি। এখানে আমার স্ক্রুটা রাখা আছে। সো যেমনটা দেখতে পাচ্ছ এখানে আমি স্ক্রুটা লাগিয়েছি, আমি কিন্তু এখনও ফুল টাইট দিইনি, দেখো হাত দিয়ে ঘোরানো যাচ্ছে আর এটা হিলছে। তার কারণ হচ্ছে যে আগে নিচের পোর্শনটা লাগিয়ে নেবো, এটা এই নিচের পোর্শনটা আগে এরকম চেপে লাগিয়ে দেবো। লাগানোর পর কিন্তু আমি টাইটটা দেবো, মানে বুঝতে পারবো কতটা টাইট দেওয়া যাবে। তো নিচের পোর্শনটা এইভাবে প্রেস করে আমি এখানে এই প্রেস করে এই যে এখানে আমি খুলে রেখেছি নাম্বার প্লেটের এই অ্যাসেম্বলিটা, এই যে খুলে রেখেছি, এই অ্যাসেম্বলিটা তলা দিয়ে চেপে লাগিয়ে দেবো। সো চলো এটা লাগিয়ে নিই, আবার দেখাচ্ছি আবার তোমাদের। এই দেখো এরকম লাগছে। সো এটা লাগানোর পরে আমি আবার দেখাচ্ছি। সো এই নাম্বার প্লেট অ্যাসেম্বলিটা লাগানোর আগে দেখিয়ে দিই, মোটো IOI থেকে এই দুটো স্ক্রু আমাকে দিয়েছে, যেটা হচ্ছে মিডিলগুলোতে যাবে, এই দুটো মিডিলে। আর ফ্যাক্টরি ফিটেড স্ক্রু যেটা বাইকের, 4টে খুলেছিলাম, যে কোনো দুটো আমি এই দু সাইডে লাগাবো, ঠিক আছে? কেন কি মধ্যিখানে ট্রাভেলটা বেড়ে যাবে, কেন কি এই যে এইটা আছে, এই জিনিসটা পড়ার জন্য মধ্যিখানে ট্রাভেলটা বেড়ে যাচ্ছে। সো তার জন্য মোটো IOI থেকে একটু লম্বা স্ক্রু দিয়েছে, আর বাকি দুটো স্ক্রু এই দু সাইডে যাবে, কারণ দুটো সাইড সেমই আছে। সো গাইস এখানে ক্লিয়ার ফিল্টারটা আমার মোটামুটি তলার স্ক্রুগুলো লাগানো হয়ে গেছে। এখানে দেখো দুদিকে দুটো ফ্যাক্টরি ফিটেড স্ক্রু, মানে বাইকের সাথেই যে দুটো স্ক্রু ছিল, আর মধ্যিখানে দুটো স্ক্রু হলো এই হেডলাইট গার্ডের সাথেই দিয়েছে, এইটা একটা আর এটা একটা। কেন কি এখানে একটু বেশি জায়গা ছিল, সো স্ক্রুটা একটু লম্বা স্ক্রু দিয়েছে। সো এই হলো ফিক্স হয়ে গেছে। এবার আমি সামনেটা করব। সামনে এই স্ক্রুটাকে আমি কিন্তু একটু টাইট করব আরও, কারণ এটা এখনও ফুল টাইট হয়নি। এরপরে এর মধ্যে ইয়েলো ফিল্টারটাও লাগাবো। সো ইয়েলো ফিল্টারটা কিন্তু ইজিলি এই তলারগুলো খোলার দরকার নেই, ওপর থেকেই ইজিলি খোলা বা লাগানো করা যাবে। তো সেটা আমি করে দেখাচ্ছি। আপাতত আগে আমি এই স্ক্রুটা টাইট করে নিই, দেন আমি এই দুটো স্ক্রু খুলে ইয়েলো ফিল্টারটা লাগিয়ে দেখাবো। তো আমাদের তো ক্লিয়ার ফিল্টারটা লাগানো হয়ে গেছে, যেমনটা দেখালাম। এই স্ক্রুটাকেও ফাইনাল টাইট দিয়ে দিয়েছি। এই হলো ক্লিয়ার ফিল্টার লাগানো হয়ে গেছে। এই যে ইয়েলো ফিল্টারটা, এটা লাগানো কিন্তু খুবই ইজি। ওপরের যে এই দুটো নাট দেখছো, এই নাট দুটোকে পুরো খুলে নিলে এই হোয়াইটটা একটু এগিয়ে আসবে, তখন ইয়েলো ফিল্টারটাকে এই মধ্যিখান দিয়ে ঢুকিয়ে এই যে হোলসগুলো আছে, এই হোলসগুলোকে এখানে ফিক্স করে নাটগুলোকে আবার ওপর থেকে লাগিয়ে দিলেই কিন্তু ইয়েলো ফিল্টারটা ইজিলি লেগে যাবে। তো আমি লাগিয়ে দেখাচ্ছি তোমাদের, ঠিক আছে? আমি জাস্ট প্রসেসটা বলে দিলাম যে কীভাবে লাগবে। আমি এবার ইয়েলো ফিল্টারটা লাগিয়েও দেখাচ্ছি। সো এই ইয়েলো ফিল্টার লেগে গেছে, দেখতেই পাচ্ছ আলাদাই একটা লুকস আসছে ইয়েলো ফিল্টারটা লাগার পরে। সো ইয়েলো ফিল্টারটা কিন্তু লাগানো খুব একটা অসুবিধা নয়। জাস্ট এই 4 নম্বর অ্যালেন কি, এই 4 নম্বর অ্যালেন কি দিয়ে এই দুটো স্ক্রুকে পুরো খুলে নিতে হবে। খুলে নিলেই এই হোয়াইটটা একটু এগিয়ে আসবে, তখন জাস্ট ইয়েলো ফিল্টারটা আবার লাগাতে চাই বা বার করতে চাই, খুবই ইজি। বার করে নিয়ে আবার স্ক্রুগুলো লাগিয়ে দিলেই হবে, ঠিক আছে? এখন আমি লাগিয়ে রাখছি। সো এই হলো ইয়েলো ফিল্টার। সো এই ছিল আজকের ইনস্টলেশন। ওকে, এই উইন্ডশিল্ডটা কিন্তু আমরা মোটো IOI এর থেকে নিয়েছি। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর এই উইন্ডশিল্ডটা কত পড়েছে আর এর বাইং লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা দেখো। ওকে, তো এরকম একটা লুকস আসছে, একটু সাইড থেকে দেখাই। এই যে অন্ধকার হয়ে গেছে, বাট দিনের বেলাও আসবে, দিনের বেলা আরও ভিডিও করে দেবো। এর তো রিভিউ দেবোই আমি, সেটা আমি একদম প্রপার। এই যে এরকম লাগছে, এবারে রিভিউ দেবো। চলো, ওকে, থ্যাংক ইউ, চলো বাই। তো গাইজ ইয়েলো ফিল্টার লাগানোর পরে হেডলাইটের আলোটা ঠিক এরকম আসছে, দেখতেই পাচ্ছ, ফুল ইয়েলো কালার। এটা এখন ডিপার মোডে আছে, আমি আপারটাও জ্বালাচ্ছি। এই দেখো আপারটাও পুরো ইয়েলো কালারেই পড়ছে। এটা একটা মজার ব্যাপার, আপার ডিপার দুটোই পুরো ফুল ইয়েলো। তো এটা আমরা এখন তো এমনি বাইক দাঁড় করানো আছে। ওকে, তো একটা চালিয়ে দেখবো কীরকম পাচ্ছি আলোটা। এখানে একটা ব্লক হচ্ছে, আলোটা একটু বোঝাও যাচ্ছে না। সামনে থেকে একবার দেখাই তোমাদের। তো এই দেখো এরকম পুরো হলুদ রঙের আলো আসছে। এবার চালিয়ে আরও বোঝা যাবে, বাট আমি হয়তো এটা রাখবো না, কেন ইয়েলো ফিল্টার ঠিক আছে, মানে নিয়ে নিয়েছি, বাট আমি হয়তো খুলে দেবো পরের দিকে। আমার হোয়াইট লাইটটি বেশি ভালো লাগে। তো
চলো ভাবলাম তোমাদের একবার দেখিয়ে দিই এই ইয়েলো ফিল্টার লাগালে কিরম আলো হচ্ছে, এরপরে রাস্তায় কিরম থ্রো হচ্ছে সেটাও আমি দেখাবো।